সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। এটা কুমিল্লা বোর্ড 2024-এ দিয়েছে, সেই উদ্দীপকটা আমি দেখাচ্ছি। দেখো তো, আমাদের সেই উদ্দীপকটা হলো, এখানে তৈরি করে দিচ্ছি। এখানে লিখলাম রেজাল্ট শিট। রেজাল্ট শিট এবারে হলো আমাদের হচ্ছে এই 1 এই 2 সাবজেক্ট, তারপরে হলো রোল আর হলো মার্কস, এই তিনটা অপশন। আর এইখানে হলো সাবজেক্টে আমরা দেব আইসিটি। এই আইসিটি এখানে দিলাম আমি এই আর একটু সাইজ ছোট করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যায়। এইখানে এই ছোট করে দিলাম, এইটা মুছে ফেলি। বোর্ডে আরো 2টা ঘর দিয়েছে, আমি 2টা ঘর কমাই দিলাম। এটা দিলাম আমরা একই জিনিস A1, আর এটা দিলাম A2। আর মার্কস পাইছে, এটা মনে করো 50, এটা মনে করো পেয়েছে 72। এই হলো আমাদের একটা টেবিল। এই টেবিলটা কিভাবে আমরা বানাবো দেখো তো। আমাদের যে কোনো একটা টেবিল তৈরি করতে হলে আমাদের নোটপ্যাড ওপেন করতে হয়। এই নোটপ্যাড আমরা ওপেন করে ফেললাম। এবারে আমরা এই নোটপ্যাডে আমরা যা লিখবো সেটি হলো, আমরা প্রথমে লিখব এক্সক্লামেটরি ডট টাইপ HTML। এরপরে এর পরবর্তী ট্যাগ হলো আমাদের HTML। এই HTML এর পরবর্তী ট্যাগ হলো আমাদের হেড। হেডের পরবর্তী ট্যাগ হলো আমাদের টাইটেল। এবারে আমরা দিলাম টাইটেল। এই টাইটেলে আমরা এখানে এইটার উপরে ভিত্তি করে আমরা একটা লেখা লিখবো, যা ইচ্ছা তাই লেখা যায়। আমরা লিখলাম দিস ইজ এ টেবিল পেজ। দিস ইজ এ টেবিল পেজ, এই লিখলাম। এবারে সেই টাইটেলকে আমরা ক্লোজ করে দিলাম। এই টাইটেল ক্লোজ করে দিলাম। এবারে হলো আমরা হেড ক্লোজ করে দিলাম। এখন লক্ষ্য করো তোমরা, আমরা ইচ্ছা করলে এই হেড টাইটেল এগুলো ব্যবহার না করেও পারি, কিন্তু এটা লেখাটা ভালো লিখলে পেজটা সুন্দর দেখায়। এবারে হেড ক্লোজ করার পরে আমরা বডি ওপেন করে ফেলবো। এই বডি ওপেন করেছি। এই বডি ওপেন করার পরে এখন আমরা এই উদ্দীপকের দিকে তাকাবো। বডি ওপেন না করা পর্যন্ত উদ্দীপকের দিকে তাকানো যাবে না। তাহলে আমাদের এটা কি হচ্ছে, একটা টেবিল। তাহলে আমরা এই টেবিল ট্যাগ দিলাম। এই টেবিলের আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটি হলো বর্ডার। এই যে প্রত্যেকটা ঘরের চতুর্দিকে এরকম ঘোরানো আছে, এগুলোকে বলে বর্ডার। তাহলে আমরা টেবিলের অ্যাট্রিবিউট দেব আমরা এই বর্ডার। এই বর্ডার সমান সমান প্রত্যেক পাশে একটা করে রেখা বলে ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টের মধ্যে 1 দেব। আর দেব আর একটা জিনিস, সেটা হলো সেল স্পেসিং। সেল স্পেসিং এটা 0 করে দেব। এটা 0 করে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা এই কোডগুলো লেখার পরে এটা যখন কম্পিউটারকে বলবো, যে কম্পিউটার ব্রাউজারকে বলবো যে ব্রাউজার তুমি আমাকে এটাকে রান করে দাও, এটা কি ফলাফল দেয়, তখন ফলাফল হিসেবে সে এখানে প্রত্যেকের পাশে 2টা করে রেখা দেবে। এই 2টা রেখা যাতে না দেয়, একটা রেখাই দেয়, এই জন্য সেল স্পেসিং 0 করে দিলে একটা করে রেখাই আমরা পাবো, এই জন্য এটা দেয়া। এবারে আমরা এই টেবিলে দেখো উপরে লেখা আছে রেজাল্ট শিট। এই রেজাল্ট শিট সেট করতে হলে এখানে আমরা টেবিলের পরে ব্যবহার করব ক্যাপশন ট্যাগ। এই ক্যাপশন দিয়ে এবার লিখব রেজাল্ট শিট লিখলাম। এবারে আমরা ক্যাপশন ক্লোজ করে দেব। এখন কোন স্টুডেন্ট এই ক্যাপশনটা যদি বডির পরে দেয়,
টেবিল এবং বডির মাঝখানে দেয়, তাহলে ওই রেজাল্ট শিট শব্দটা একদম বাম পাশে চলে আসবে। সে কারণে আমাদের এটা দিতে হবে টেবিলের পরে, কারণ টেবিলের অন্তর্ভুক্ত একটি শব্দ হলো রেজাল্ট শিট। এবারে আমরা দেখো এখানে সারি আছে 1 2 3টা সারি আছে। প্রত্যেক সারির এই স্টার্টিং এ আমরা এখানে দেব আমরা টিআর, টেবিল রো। এবারে দেখো এই লাইনটাকে বলে হেডলাইন। এই হেডলাইনের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে 2টা করে ট্যাগ আছে, এখানে একটা, এখানে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগটাকে আমরা টিএইচ বা টিডি হিসাবে দিতে পারি। টিএইচ হলো টেবিল হেডিং, টিডি হলো টেবিল ডেটা। তো যদি আমাদের এই সাবজেক্ট, রোল, মার্কস এরা প্রত্যেকে যদি গাঢ় অবস্থায় থাকে তাহলে আমরা টিএইচ দেব, আর যদি গাঢ় অবস্থায় না থাকে, জেনারেলি থাকে, তাহলে আমরা দেব টিডি। তো আমরা ধরে নিলাম এই সাবজেক্ট, রোল, মার্কস এই হেডলাইনটা, এই লাইনটার প্রত্যেকটা ডেটাই গাঢ় অবস্থায় আছে, এটা আমরা ধরে নিলাম। তো পরীক্ষার সময় যদি এরকম গাঢ় না থাকে তাহলে আমরা জেনারেলি টিডি দিয়ে করব, মনে থাকে যেন। তাহলে আমরা এবারে দিলাম। এখন আর একটা কথা আছে, সাবজেক্ট, রোল, মার্কস এরা প্রত্যেকে ঘরের মাঝখানে অবস্থান করতেছে। হয়তোবা ডান পাশেও বসতে পারে, বাম পাশেও বসতে পারে, এই শব্দ 3টা। একটা সারির প্রত্যেকটি শব্দ যদি ডানে, বামে, মাঝখানে যেখানেই থাকুক, সেখানে আমরা তখন টিআর এর মধ্যে একটি কমেন্ট করতে পারবো। টিআর এর মধ্যে যদি একজন উল্টাপাল্টা থাকে, একজন যদি বামে থাকে, তাহলে টিআর এর মধ্যে কমেন্ট করা যাবে না। তাই আমরা এখন তাহলে দেখো আমরা এই জায়গায় টিআর এর মধ্যে একটি কমেন্ট করে দিই, তাহলে আমাদের কষ্ট কম হবে। এবারে লিখবো অ্যালাইন, অ্যালাইন সমান সেন্টার। কোন টিচার হয়তো বা তোমাকে বলতে পারে যে এই অ্যালাইন সেন্টার দেয়া লাগবে না, এরা অটোমেটিক মাঝখানে দেখাবে। তখন তোমার প্রশ্ন থাকবে যে ঘর যদি ছোট থাকে তাহলে তাকে মাঝখানেই দেখায়, কিন্তু ওই ঘরকে যদি কোনো ক্রমে বড় করা হয় তাহলে আর ওই লেখাটা মাঝে দেখা যাবে না, বাম পাশে দেখা যাবে। সে কারণে অ্যালাইন সেন্টার দিয়ে রাখলে তুমি ঘর ছোট করো, বড় করো, একই রকম সবসময় মাঝেই দেখা যাবে। তাইলে আমরা এখন টিআর অ্যালাইন সেন্টার দিলাম। এবারে আমরা দেব টিএইচ, ধরে নিছি প্রত্যেকে গাঢ় আছে, টিএইচ দিয়ে আমি লিখবো সাব টিএইচ ক্লোজ। এবারে লিখবো টিএইচ রোল, টিএইচ ক্লোজ। এবারে লিখবো টিএইচ মার্কস, টিএইচ ক্লোজ। আমি যদি এই জায়গায় অ্যালাইন সেন্টার না দিতে চাই তাহলে আমাকে টিএইচ অ্যালাইন সেন্টার দিতে হবে প্রত্যেক টিএইচ এর সাথে। তাহলে ওখানে দিলে 3 বার আর দেয়া লাগে না, একবার দিলেই হয়ে যায়। এখন আমরা এইখানে আমরা টিআর ক্লোজ করে দেব, এই টিআর আমরা ক্লোজ করে দিলাম। এ হলো একটা সারির কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে এগুলো মুছে দিই, মুছে ফেলি। দেখো এখন আমাদের হলো এই আইসিটি ঘরে আয়। আইসিটি ঘরে এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের টিআর, এই টিআর দিতে হবে। এটা এর পরে না, নিচ থেকে, কিন্তু এখানে ধরে না বলে আমি এখানে চলে আসছি। তো আমাদের দেখো এখানে টিআর দিয়ে এখন আমাদের এইখানেও আমাদের দেখো আইসিটি, এই ঘরের পরে আমি এখানে যাব, এখানে যাব। তো আমি দেখলাম আইসিটি সেটাও এই যে ঘরটা আছে ঘরের মাঝে, এওয়ানও ঘরের মাঝে, 50ও ঘরের মাঝে। তাহলে আমরা এই টিআর এর মধ্যে আমরা দিয়ে যাচ্ছি অ্যালাইন সেন্টার, অ্যালাইন দিয়ে আমরা এই সেন্টার দিয়ে যাচ্ছি। দেখো তোমার গাইড, গুইড এগুলোতে এই সমস্ত হয়তোবা লেখা নেই আমার ধারণা, সে কারণে আমার এই জিনিসগুলো দেখবে, এগুলো একদম অ্যাকুরেট। তো
আমাদের দেখো টিয়ার অ্যালাইন সেন্টার করার পরে এখন আমরা এইখানে ঢুকবো, এই জায়গাটা, এইখানে ওপেনিং ট্যাগ, এখানে ক্লোজিং ট্যাগ। এই ট্যাগটার নাম হলো টিডি। এবারে টেবিল ডেটা দেওয়ার পরে এই ঘরকে আমি প্রশ্ন করছি যে এই বড় ঘর তুমি কয়টা ছোট ঘর নিয়ে গঠিত? তখন সে বললো যে এটার মধ্যে এইরকম ছোট ঘর 2টা পড়তে পারে। আমার ড্রয়িং এর জন্য একটু ছোট বড় দেখায় ঘর, আমরা যখন প্রশ্নের ক্ষেত্রে কম্পিউটারে করলে পরে এটা ঠিক মতো দেখাবে। তো আমরা এই রোটাকে যদি টান দিই তাহলে এই একটা স্পেস এবং এই পাশে একটা স্পেস তৈরি হবে। তাহলে টিডি দিয়ে আমরা দেব রো স্প্যান। এই রো স্প্যানের ফুল মিনিং হচ্ছে নাম্বার অফ রো স্পেস। এটা দিয়ে এই রো স্প্যান সমান সমান আমরা লিখব 2। এই 2 দিলাম, এই রো স্প্যান 2 দিয়ে এবারে আমরা দেব আইসিটি লিখে এখন আমাদের টিডি ক্লোজ। এই ঘরের পরে আমরা এই ঘরে যেতে পারবো না, এই ঘরে যাব। ও ঘরে আমরা দেব টিডি দিয়ে এবারে লিখে যাব A1। দেখো কত সহজ। এবারে টিডি 50 টিডি ক্লোজ। এবারে আমরা এই জায়গায় টিআর ক্লোজ করে দেব। এ হয়ে গেল আমাদের এই লাইনটা। পরের লাইনে A2 এবং 72 এই ঘরটি চলে গেছে এই লাইনের সাথে, এর সাথে কানেক্ট হয়ে গেছে। কিন্তু এরা বলতেছে যে আমরা 2টা ঘরে 2 জন থাকলেও আমরা প্রত্যেকে একটি সারি, আমরাও একটা সারি নির্দেশ করি। তো এরা যদি একটা সারি নির্দেশ করে তাহলে আমরা সারি নির্দেশ করলেই সেখানে আমরা টিআর দিতে পারি। টিআর দিয়ে আমরা দেখলাম যে A2 এবং 72 এরাও মাঝখানে, তাইলে আমরা দিব অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এই অ্যালাইন সেন্টার দিয়ে এবারে আমরা এই ঘরের মধ্যে দেব আমরা টিডি। এই টিডি দিয়ে আমি লিখব A2 টিডি ক্লোজ। এবারে পরের ঘরে টিডি দিয়ে 72 টিডি ক্লোজ। এবারে হলো আমাদের তোমার হলো এবারে আমাদের এইখান থেকে বেরিয়ে যাব টিআর ক্লোজ। এই টিআর আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের কার্য শেষ। এবারে আমাদের প্রথম ছিল HTML, পরবর্তী হলো বডি, এরপরে ছিল আমাদের টেবিল। তাহলে এবারে আমরা টেবিল ক্লোজ করে দেব, এবারে বডি ক্লোজ করে দেব, এবারে আমরা HTML ক্লোজ করে দেব। তাহলে আমাদের এই পেজটি তৈরি হয়ে যাবে। আমরা যদি এই পেজের ফলাফল দেখতে চাই, এটাকে আমরা একটা নামে সেভ করব। আমরা সেই নামটা মনে করো লিখতে হবে, মনে করো যে কোনো একটা নাম। আমি লিখলাম papa.html বা papa.htm। HTML এ দেওয়া যায়, HTML নামে সংরক্ষণ করি। এরপরে পাপ্পার উপরে যখন আমরা ডাবল ক্লিক দেব তখন আমাদের যে কোনো ব্রাউজার, তোমার কম্পিউটারের সাথে যে ব্রাউজার করা আছে সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, যে কোনো কিছুই আমাদের হতে পারে। ওই ব্রাউজার আমাদেরকে এই যে কোডগুলো আমরা লিখেছি এর উপরে ভিত্তি করে এই টেবিলটি আমাদের উপহার দিয়ে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ। আবার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।